আজ হচ্ছে আমাদের হায়দ্রাবাদের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনটা সারাদিন কীভাবে কাটালাম সেটা আজকে মিনি ব্লগে শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে গেছিলাম আমরা ব্রেকফাস্ট করার জন্য। তবে ব্রেকফাস্টে যাওয়ার আগে আমরা চলে গেছিলাম একদম হোটেলের বাইরেটা ঘুরে দেখার জন্য। হোটেলটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর আসার পর থেকে ঘুরে দেখা হয়নি, তো তাই ভাবলাম সকালবেলায় একটু দেখে নিই। আর হোটেলের সামনেই একটা ছোট্ট গার্ডেন ছিল যেটা খুবই সুন্দর লাগছিল, যেখানে আমরা অনেক ফটো তুলে নিয়েছিলাম। আর তারপর চারিদিকটা একটু ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ক্যাপচার করার চেষ্টা করছিলাম, জানি না কত দূর পেরেছি। যাই হোক, তারপর চলে গেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্ট আমাদের ছিল বুফেতে, অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম। সব কিছুর ক্লিপ আমার নেওয়া হয়নি, তবে সৌমিয়াই ছোটো ছোটো ভিডিওগুলো নিয়ে রেখেছিল, সেগুলোই এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপর ব্রেকফাস্ট করে আমরা যাচ্ছিলাম রুমে, কিন্তু দেখলাম যে খাবারের মানে রেস্টুরেন্ট যেটা ছিল, হোটেলের মধ্যে রেস্টুরেন্ট ছিল, তার পাশেই ছিল জিম। তো সেখানটাই বাচ্চারা যাওয়ার জন্য জেদ করছিল, যদিও এখানে বাচ্চাদের অ্যালাউড ছিল না। তো তাই শুধুমাত্র বললাম যে একটু ফটো তুলবে বাচ্চারা, তো তাই অ্যালাউ করলো। যাই হোক, ওখানে গিয়ে ওরা একটু ফটো তুললো, একটু কসরত করার চেষ্টা করলো। যাই হোক, তারপর ওখান থেকে ঘুরে আমরা চলে গেছিলাম রুমে। আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরের, সেগুলোর আর ভিডিও করা হয়নি। তারপর আমরা বেরিয়ে গেছিলাম একটু হায়দ্রাবাদ শহর ঘোরার জন্য। আর সেদিন আমরা গেছিলাম স্ট্যাচু অফ ইকুয়ালিটি দেখার জন্য, আর যেটা ছিল শহর থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরে। আর তো সেটাই দেখার জন্য আমরা চলে এসেছি। অনেকটাই টাইম লাগলো এখানে আসতে, আর এখন এর গেটের ভিতরে ঢুকবো। তো চলো ভিতরটা কীরকম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। ভিতরটা কিন্তু অনেক বড় এলাকা জুড়ে আর খুবই সুন্দর। আর এখানে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এই স্ট্যাচুটার জন্য শুনলাম এটা নাকি আমাদের ভারতের তৃতীয় বৃহত্তম স্ট্যাচু, রামানুজ আচার্যার স্ট্যাচু। তো খুবই ভালো লাগছিল এখানে এসে। আর তারপর বাইরে থেকে যতটা ভিডিও করা সম্ভব হয়েছে ততটাই কিন্তু করেছি। পরে ভিতরে গিয়ে আমাদের ফোন সব জমা নিয়ে নিয়েছিল, ওখানে ক্যামেরা ফোন কিছুই অ্যালাউড ছিল না। আর একদম ভিতরে যেটা ছিল হচ্ছে, ভিতরে ছিল রামানুজ আচার্যের একটা মূর্তি, যেটা নাকি 120 কেজি সোনা দিয়ে বানানো, যেটাও আমাদেরকে দেখালো। আর তারপর ওখানে একটা ফাউন্টেন শো হলো, সেটাও অনেক সুন্দর লাগছিল, সাউথ ইন্ডিয়ান মিউজিকের সঙ্গে শোটা হচ্ছিল, যেটা দেখতে বেশ ভালোই লাগলো। আর তোমরা যদি কেউ কখনো যাও অবশ্যই হায়দ্রাবাদ, তো অবশ্যই কিন্তু এই জায়গাটায় যাওয়ার চেষ্টা করবে একবারের জন্যও, খুবই ভালো লাগবে। যাই হোক, সব কিছু দেখে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম, যেহেতু অনেকটাই দূরে আমাদেরকে আমাদের হোটেল ছিল যেখানে ফিরতে হবে। তো তারপর ওখানে ফিরতে ফিরতে আমাদের রাতও হয়ে গেছিলো। আর তারপর ডিনার করে আর সেরকম কোনো ভিডিও করিনি সেদিন। তো সেদিন এইটুকুই ঘুরলাম, আর খুবই ভালো লাগলো সারাদিন ঘুরে। আর তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই কিন্তু অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে।